আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক তো হলো বাসে ঘোরাঘুরি, তারপরে মেট্রোতে ঘুরলাম। তো এবার একটু আসা যাক বোটে। তো আসলে বোটে করে যাইতে অনেক ভালো লাগে, যে কারণে আজকে নিয়ত করলাম যে বোটে করে এই পাশ থেকে ওই পাশে যাব। যে কারণে প্রথমে আসলাম এবং একটি টিকিট কাটলাম। এখানে একটি টিকিটের দাম 25 টাকা। আমি যে পাশ থেকে যাব সেখান থেকে ওই পাশের ভাড়া হচ্ছে 25 টাকা, যে কারণে আমি 25 টাকা দিয়ে একটা প্রথমে টিকিট কেটে নিলাম। এই যে কি সুন্দর টিকিট, যেটার মাধ্যমে আমি আজকে বোটে করে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবো। আপনারাও চাইলে যেতে পারেন। সময়টা ছিল দুপুরবেলা, যাত্রীর সংখ্যা অনেক কম ছিল। আমরা ছিলাম হাতে গোনা মাত্র 4-5 জন, যে কারণে এই মুহূর্তে বোট ছাড়বে না, কিছু তো করার নেই। যাত্রীর সংখ্যা কম, তাই কিছু সময় তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই সুযোগে আমিও একটু 4-5টা ভিডিও করে নিলাম। আর হাতে তেমন কাজও ছিল না, তাই ব্যস্ততাও ছিল। 10-15 মিনিট অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত বোট চলে আসলো, যে কারণে আমরা সবাই বোটে চড়ে পড়লাম। যেহেতু যাত্রী সংখ্যা আমরা অনেক কম ছিলাম, তাই কোনো তাড়াহুড়া ছিল না। সবাই অনেক সুন্দরভাবে বোটে গিয়ে বসলাম। এক একজন তো 2-3টা সিট নিয়ে বসে পড়েছিল, কারণ বোট একদম ফাঁকা। তো আমিও দেখে শুনে কোনায় গিয়ে একটা সিটে বসে পড়লাম, যেখান থেকে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারবো আর আপনাদেরকেও দেখাইতে পারবো। ইতিমধ্যে গরমকাল তো পড়েই গেছে, তাতে আবার দুপুরবেলা মোটামুটি গরম ছিল। আর এই বোটে চড়ার পর গাটা তো একদম শীতল হয়ে গিয়েছিল। আসলে অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এটাতে চড়েই 2-1 ঘন্টা ঘুরতে পারলে হয়তো অনেক শান্তি লাগতো। বোটে ওঠার পর থেকে আমি এই শুধু ঢেউগুলোই দেখতেছিলাম, আর এই ঢেউগুলো আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে হাত দিয়ে সবগুলোই ধরি। কিন্তু বোটের স্পিড ছিল অনেক বেশি, যে কারণে আসলে পানিগুলো ছুঁইতে পারিনি, কারণ বোটের উচ্চতা আর স্পিড দুইটাই ছিল অনেক বেশি। 18 থেকে 20 মিনিট পরেই আমাদের এখন নামতে হবে, কারণ আমাদের গন্তব্য শেষ হয়ে গেছে। আজকে এতটুকুই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।